মাইসেলফ সুস্মিতা ওঝা। ওয়েলকাম টু স্মার্ট ই গাইড। আজকে আমি তোমাদের দেখাবো ওপস কনসেপ্ট। এর আগে কিন্তু রিকারশন, ফাংশন, কিভাবে আমরা গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলটা ইউজ করবো, ভেরিয়েবল, ডেটা টাইপ, এগুলো সব দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দেখবে, বিশেষ করে ল্যাম্বডা এক্সপ্রেশনটা দেখবে। এরপরেই বলছি কেন ল্যাম্বডা এক্সপ্রেশনটা তোমাদের দেখতে বলছি। তো এই যে জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। এবার বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ ওপস কনসেপ্টটা কি। এবার ওপস বলছি OOPS, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেম। আর এটা পাইথনে সাপোর্ট করে এবং এরই থ্রু আমরা অনেক বড় বড় প্রোগ্রাম সামনে গিয়ে লিখবো। পাইথনের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটা ফাংশনাল ভাবে ইউজ করা যায়, প্রসিডারে ইউজ করা যায়, ওপস সিস্টেমেও আমরা ইউজ করতে পারি, ওপস কনসেপ্টে ইউজ করতে পারি। তো ফাংশনালটা হচ্ছে যেটা ল্যাম্বডা এক্সপ্রেশন বলেছিলাম। ল্যাম্বডা এক্সপ্রেশন ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু লিঙ্কটা নিচে দেওয়া আছে, আগে দেখে নেবে, দিলে গিয়ে এটা বুঝতে পারবে। ল্যাম্বডা এক্সপ্রেশন একটাই কিন্তু ফাংশন থাকবে আর সেটাকে আমরা ইউজ করব। যে কোনো একটা ফাংশন, একটা প্রোগ্রামে একটাই ফাংশন থাকবে, সেটাকে ইউজ করা হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেশনে শর্ট করে আমরা ইউজ করি, যেহেতু একটাই ফাংশন আছে। আর এমনিও যে কোনো প্রোগ্রামে একটা ফাংশন থাকা মানে সেটা অনলি ফাংশন। আর প্রসিডার তখনই হবে যেখানে একটা প্রোগ্রাম, একটা ফাইলের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম থাকবে, প্রয়োজন মতো কল করে ওটাকে আমরা এক্সিকিউট করবো, আমরা দেখবো। তো সেটা হচ্ছে প্রসিডারে। প্রসিডারে অনেকগুলো ফাংশন একটা প্রোগ্রামের মধ্যে থাকবে, একটা ফাইলের মধ্যে থাকবে। আর ওপস কনসেপ্টটা কি? ওপস কনসেপ্ট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বলেছি। অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে, অবজেক্ট কি আগে বলিনি। অবজেক্ট হচ্ছে আমার সামনে একটা ল্যাপটপ আছে, সেটা হচ্ছে অবজেক্ট। কিংবা আমার সামনে পেনটা আছে, এটা একটা অবজেক্ট। এই পেনটার আকার আছে, দেখতে পাচ্ছি, যেটা আমরা ফিল করতে পারছি, দেখতে পাচ্ছি, ধরতে পারছি, এটাকে বলা হয় অবজেক্ট। আর অবজেক্টকে আমরা একটা বিশেষ নির্দিষ্ট নাম দিই, যেমন এই পেনটা, এটার একটা নাম হচ্ছে পেন। এই পেনটা আমরা জানি বলে এটাকে আমরা বলতে পারি। আর এই যে কল করা হয়, অবজেক্টকে কিন্তু কল করতে হয়। মেইন একটা ক্লাস থাকবে, মেইন একটা জিনিস, অর্থাৎ ল্যাপটপ কিংবা পেন, এটা একটা অস্তিত্ব আছে যেটা দেখতে পাচ্ছি। এটা যদি কোনো নাম না থাকে তাহলে আমরা কি করে বলবো? সেই নামটাই হচ্ছে প্রকৃত কিন্তু অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টটার নাম আছে। এই যে জিনিসটা, এটার একটা নাম আছে, তার থ্রু কল করা। পরে আমি যখন ক্লাস, এটা একটা ক্লাস, তাকে আমরা একটা নামে কল করছি, আর সেই কল করা যে নামটা সেটা কিন্তু একটা অবজেক্ট। এবার আসি, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বললাম, এই যে অবজেক্ট কিন্তু দুটো ক্যারেক্টারিস্টিক থাকে। এই ক্যারেক্টারিস্টিক কি? একটা অ্যাট্রিবিউট, একটা বিহেভিয়ার। আমি একটা সামান্য উদাহরণ দিই। ধরো আমি একটা মানুষ, অ্যাট্রিবিউটটা কি হবে? আমি একটা অবজেক্ট। অ্যাট্রিবিউটটা কি হবে? আমি কেমন দেখতে, আমার দুটো চোখ আছে, নাক আছে, এই আমি, আমার নামটা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর বিহেভিয়ার হচ্ছে আমি প্রোগ্রামিং করতে পারি, প্রোগ্রামিং এক্সেস করতে পারি, আমি একজন প্রোগ্রামার, আমি একটা ল্যাপটপ এক্সেস করতে পারি, এগুলো হচ্ছে আমার বিহেভিয়ার। কিংবা একটা গাড়ি আছে, গাড়িটা কালো কালারের দেখতে, একটা কার আছে, সেই কারটা কালো কালারের দেখতে, ওটা একটা জিপ ধরো। এবার সেই কারটার অ্যাট্রিবিউট এইটুকু হলো। বিহেভিয়ার হচ্ছে কারটা রাইট লেফট মুভ করতে পারে, কারটা খুব গতিতে চলতে পারে, কারটায় 6 এয়ারব্যাগস আছে, এইগুলো হচ্ছে কিন্তু ওর বিহেভিয়ার। তো এটা বুঝতে পারলে। আর হচ্ছে এই যে অবজেক্ট গুলো বাস্তবের সাথেই তো মিল থাকে, এর অনেকগুলো ধরন হয়, টাইপস হয়, এবং বিভিন্ন পদ্ধতিতে আমরা এগুলো ইউজ করতে পারি এবং বিভিন্ন ধরনের হয়। সাধারণত 3টে জিনিস যেটা পাইথনে ইউজ হয়, অবজেক্টকে 3টে ভাবে, 3টে টাইপসে এবং 3টে নিয়মে ইউজ করা হয়। এই যে 3টে নিয়ম হচ্ছে, একটা হচ্ছে ইনহেরিটেন্স, যেগুলো কিন্তু এই রুলসেই আমরা অবজেক্টগুলো বেশি দেখতে পাই এবং এই রুলস অবজেক্টে থাকে। ফার্স্টে হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম এন্ড ইনক্যাপসুলেশন। তো ইনহেরিটেন্সটা কি বলে নি, এই 3টেই কিন্তু মেন পাইথনে আমরা
এই পদ্ধতিতে আমরা প্রোগ্রামটা লিখি। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স হচ্ছে একটা বেস ক্লাস থাকবে, একটা সুপার ক্লাস থাকবে, আর একটা চাইল্ড ক্লাস থাকবে। আর ইনহেরিটেন্সটা বাস্তবের সাথে কোথায় মিলে? ধরো একটা মানুষের কথা বলছি, একটা বাচ্চা, সেই বাচ্চাটা সে তার মায়ের কাছ থেকে কিছুটা ধরন নেবে, তার বাবার কিছুটা ধরন। এই যে ইনহেরিট করা, একটা বাচ্চা সে তার মায়ের রং নিতে পারে, কালার নিতে পারে, মায়ের মতো দেখতে হতে পারে, বাবার বিহেভিয়ার নিতে পারে। এই যে অনেক সময় হয় বাবার রং নিয়েছে, মায়ের মতো দেখতে হয়েছে, এই যে ধরনটা, এটাকে বলে ইনহেরিটেন্স। অর্থাৎ কিছুটা সে তার মায়ের কাছ থেকে নিয়েছে, কিছুটা তার বাবার কাছ থেকে নিয়েছে। এটাই হচ্ছে ইনহেরিটেন্সের নিয়ম। তো ইনহেরিটেন্স এটাই, ইনহেরিট করা, কোনো কিছু নেওয়া। তো ইনহেরিটেন্সটা বুঝতে পারলে এরপরে আসি পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে, ধরো একটা মোবাইলটা ধরো স্যামসাং কোম্পানি। এবার সেই স্যামসাং কোম্পানি কিন্তু S1, S2, S6 এইভাবে চলতে থাকে বিভিন্ন। কিংবা এইচপি কোম্পানির যে ল্যাপটপ, তার কিন্তু বিভিন্ন মডেল নাম্বার থাকে, সেই অনুযায়ী একটার পর একটা জিনিসগুলো চিনতে পারি, ল্যাপটপ গুলোকে চিনতে পারি। কিন্তু মেন হচ্ছে ল্যাপটপ এইচপি কোম্পানি, তার বিভিন্ন মডেল নাম্বার হয়। আরেকটা জিনিস বুঝতে পারবে, সেভ হচ্ছে, সেভ একটা ক্লাস কিংবা সেভ একটা জিনিস, যেটা কিন্তু নির্দিষ্ট কোনো বিশেষ যে অস্তিত্ব আছে তা নয়, জাস্ট সেভ বলে। এবং এই যে ল্যাপটপও বললাম, ল্যাপটপ এইচপি, এর কিন্তু বিশেষ অস্তিত্ব নেই, জাস্ট নাম, তার মডেল নাম্বার অনুযায়ী ল্যাপটপ গুলো বানানো হয়েছে। সেরকম ভাবে সেভ একটা ক্লাস, সেভ একটা অবজেক্ট, তার বিভিন্ন টাইপস থাকে। আর সেই যে শেপের কি হয়, রেক্টেঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল হয়, রাউন্ড হয়, ওভেল হয়। তো এইগুলো হচ্ছে শেপ, যেটা পলিমরফিজমের পার্ট। অর্থাৎ এটাকে আমরা পলিমরফিজম বলি। একটা জিনিস তার বিভিন্ন ধরন, বিভিন্ন ভাবে আমরা জানি। এরপরে আসি ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশনটা কি? ইনক্যাপসুলেশন হলো এমন একটা জিনিস যেটা আমরা জানি আছে, কিন্তু আমরা প্রকৃত এটা কিভাবে ইউজ হয় তা জানি না, কিন্তু জানি এটা আছে। যেমন ধরো আমি একটা মোবাইল নিলাম, সেই মোবাইলটাকে আমি নিয়ে একজনকে কল করলাম। কল যখন করছি, ইনফ্যাক্ট আমি এটা জানি যে আমি যে কল করছি সেটা একজনকে লাগবে, আর সেটা স্যাটেলাইট কাজ করবে, নেটওয়ার্ক কাজ করবে। কিন্তু আমি জানি না স্যাটেলাইট গুলো কিভাবে কাজ করলো যে আমার কলটা ওখানে গিয়ে পৌঁছলো। আমি এখানে কিন্তু পুরো জিনিসটাই, এখানে আমার কাছে পুরো জিনিসটাই হাইট, আমি কিন্তু এর সম্বন্ধে কিছু জানি না। এটিএম মেশিন বলি তাহলে বুঝতে পারবে। আমরা জানি এটিএম মেশিন থেকে পয়সাটা আমরা নিতে পারি। তো এটিএম মেশিনে ভেতরে পয়সা রাখা থাকে, কার্ডটা রিড করতে পারে, একটা সাইডে প্রিন্টার থাকে, একটা সাইডে স্ক্যানার থাকে কার্ডটা রিড করার জন্য। কিন্তু আমরা জানি না কোন সাইডে ঠিক টাকাটা রাখা আছে, কোন কোন খাপে কত কত করে টাকা রাখা আছে, এবার কোন সাইডে কত হাজারের টাকা রাখা আছে, 2000, 500, এগুলো 100, এগুলো কোন সাইডে কিভাবে রাখা আছে আমরা কিন্তু কিছু জানি না। শুধু জানি ভেতরে টাকা রাখা আছে, একটা সাইডে স্ক্যানার আছে, একটা সাইডে প্রিন্টার আছে, এটাই। আমরা কিন্তু পুরো জিনিসটাই আমাদের কাছে হাইড থাকে। এটাই হচ্ছে ইনক্যাপসুলেশন। তো বুঝতে পারলে ইনহেরিটেন্স বলে দিলাম। ইনহেরিটেন্স হচ্ছে কারোর কাছ থেকে কিছু ইনহেরিট করা, যেমন চাইল্ড তার মা বাবার কাছ থেকে ইনহেরিট করবে। আর পলিমরফিজম হচ্ছে একটা বিশেষ নাম, তার কিন্তু কোনো হন্ডা কোম্পানির গাড়ি কিংবা জাস্ট ল্যাপটপ, একটা এইচপি কোম্পানির ল্যাপটপ, তার কিন্তু বিশেষ কোনো এইচপি কোম্পানির ল্যাপটপ বলা হয়, কিন্তু এইচপি কোম্পানির ল্যাপটপের আবার মডেল নাম্বার আছে, সেই মডেল নাম্বার অনুযায়ী কিন্তু আমরা ল্যাপটপটা কিনতে গিয়ে বলি, কিংবা আমাদের সেইভাবে দেওয়া হয়। ডাইরেক্ট এইচপি কোম্পানির একটা যে নিজস্ব ল্যাপটপ, ওটা ওরকম কিন্তু হয় না। এইচপি কোম্পানি কি করেছে, বিভিন্ন মডেলে ল্যাপটপ গুলোকে বানিয়েছে, আর তার নাম্বার আছে, তার নেম আছে। যেমন প্যাভিলনটা কিন্তু এইচপি কোম্পানির একটা ল্যাপটপ।
হচ্ছে পলিমরফিজম। শেপ ক্লাস, সেই শেপ ক্লাসের বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ওভেল এগুলোর নাম আছে, বিভিন্ন ধরনের দেখতে হয়। এবং ল্যাপটপের মডেল নাম্বার চেঞ্জ হলে কিন্তু মডেলটাও চেঞ্জ হয়ে যায়। ল্যাপটপের আকারটা অনেকটা ছোট হয়, হার্ড ডিস্ক আলাদা হয়, হার্ড ডিস্কের সাইজ আলাদা হয়, এইভাবে হতে থাকে। জানো তোমরা কিভাবে তোমরা ল্যাপটপটা কিনতে গেলে জেনারেশন বলো, প্রসেসর কত হবে, এগুলো কিন্তু মডেল অনুযায়ী চেঞ্জ হয়। আর দ্বিতীয় হচ্ছে ইনক্যাপসুলেশন, তৃতীয়, এটা 3 নম্বর। 3 নম্বর হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হচ্ছে যেটা সম্বন্ধে আমরা কিছুই জানি না, কিন্তু আমরা জানি এখানে আছে, কিন্তু আমরা পুরো ব্লাইন্ড ওইটা সম্বন্ধে, যে ওখানে কি কি রাখা আছে এইটা সম্বন্ধে কিন্তু আমরা পুরোটাই ব্লাইন্ড। কিংবা আমরা যে ফোনটা করছি অন্যজনকে লাগবে ঠিক, এবং এটা স্যাটেলাইট কাজ করবে, এখানে নেটওয়ার্কের থ্রু কাজ হবে, কিন্তু কিভাবে কাজটা হবে, আমরা কিভাবে এটাকে করছে, কাজটা দিয়ে আমাদের কলটা যাচ্ছে কিংবা টাকাটা যে আসছে, কোন স্লটে কত টাকা রাখা আছে, কি আছে, এটা কিন্তু আমরা জানি না। এটাই হচ্ছে কিন্তু ইনক্যাপসুলেশন। আমাদের কাছে জিনিসটা হাইড। তো এইটুকু বুঝতে পারলে আর আজকে বেশি কিছু বক বক করবো না, আমি পরে ভিডিওগুলোতে দেখাবো এর এই এক একটা যে ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম, এগুলোর কিন্তু এক একটা আমি পরে তোমাদেরকে দেখাবো অবজেক্টটা কিভাবে ইউজ করব। আজকের মতো এইটুকু। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়েছে কিংবা বুঝতে পারিনি, আর একটু ক্লিয়ারলি বলতে হবে, তাহলে কিন্তু আমাকে বলো। আমি কিন্তু আবার ভিডিও বানিয়ে কিংবা আমি তোমাদের মেসেজের থ্রু আমাকে মেসেজ করলে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে আমি তোমাদেরকে বলে দেবো। এবং আমার ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করলে সেখানে আমাকে লিখে দিলে আমি কিন্তু মেলে দেখতে পাবো এবং তোমাদেরকে বলে দিতে পারবো কোন জায়গাগুলো বুঝতে পারিনি। কিংবা আর আমি যখন আবার দ্বিতীয় ভিডিওগুলো বানাবো তখন এক একটা করে বলে দেবো। আমি চাই তোমরা শেখো এবং ভালো করে শেখো, এবং যারা প্রোগ্রামিং এ পা দিতে চাইছো তারা ভালো করে শুরুটা করো। পাইথনের উপর প্রচুর লাইন আছে, পাইথনে ভালো করে শিখতে পারবে, ভীষণ ইজি হচ্ছে পাইথন। সেই কারণে এখন বেশিরভাগ কোম্পানি পাইথনের উপরেই কাজ করছে। তো তোমরা ভালো করে শিখতে পারবে, ভালো করে শেখো, লার্ন করো। আর আমার ভিডিওতে কমেন্ট করবে, সাবস্ক্রাইব ভালো লাগলে করবে, ভালো না লাগলে করার দরকার নেই, কিন্তু ভালো কেন লাগেনি সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, তাই আমি আরো বেশি ভালো করে আপগ্রেড করতে পারবো। আর আজকের মতো বাই বাই।